এক গাঁয়ে ছিল এক নাপিত। পথে পথে ঘুরে লোকের চুল দাড়ি কেটে কোনো রকমে তার সংসার চলত। একদিন হলো কি, চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। কেউ কানেও তোলে না, সাড়াও দেয় না। আজ হলোটা কি? চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। সকালে কার মুখ দেখে যে উঠেছিলাম, দিনটাই বোধহয় খারাপ। একটাও খদ্দের জুটলো না। যাই বামুন পাড়ায় গিয়ে দেখি একবার। চুল কাটালে 1 আনা, চুল দাড়ি 2 আনা, একসাথে 2 করলে মালিশ বিনামূল্যে। ও পাঁচু নাপিত, আরে শুনছো? এদিকে 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 এসো, এদিকে। আরে শুনছো পাঁচু নাপিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বামুন ঠাকুর, কি করতে হবে? বেশি কিছু করার দরকার নেই বাপু, শুধু টিকিটা রেখে মাথাটা একবার কামিয়ে দাও তো বাপু। আমার হাতের কাজ একেবারে পাকা, কিচ্ছুটি চিন্তে করতে হবে না। চলো ভেতরের উঠানে যাই। আহা, সাবধানে পাঁচু, সাবধানে। দেখো আবার আমার টিকিটা কেটে ফেলো না যেন, তাহলে কিন্তু রক্ষে থাকবে না। ছি ছি ছি, কি যে বলেন বামুন ঠাকুর, সেই কোন ছোট্টবেলা থেকে কাজ। হায় 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 হায়, এই খরায় যে বেঁচে থাকার কোনো রাস্তা নেই গো খুড়ো, কোনো রাস্তা নেই। হ্যাঁ, কি যে হবে, মাঠ ঘাট সব শুকনো হয়ে গেছে। জমিতে যে একটু জল দেবো তারও উপায় নেই, কোনো পুকুরেই তো জল নেই। হায় হায় হায়, সব কপাল, সব কপাল। সেবার নিত্যপুর গ্রামে বিপুল খরা, মাঠ ঘাট ফুটি ফাটা, ধান নেই, চাল নেই, মানুষ হা অন্ন করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এভাবে কি আর জমির মাটি ভেজে? মাটি মুহূর্তে শুষে নেয় সেই জল। কিন্তু অন্যদিকে শয়তান চিন্তা করে, মাটিও ভিজছে না। এই কর্মঠ ছেলেগুলোকে আমি লোভ দেখিয়ে আমার খাপড়ে নেব, আর তারপর শোনো হে, আমার এক চেনা জায়গায় প্রচুর ধনরত্ন সোনা দানা আছে। আমার সাথে গেলে আমি দিতে পারি। শোনা, সব দুঃখ ঘুচে যাবে। বেশ, আমরা যাব। কিরে বিপুল, তুই কিছু বল। ঠিক আছে, কাল আমরা সবাই একসঙ্গে যাব। বেশ, তবে কাল তোমরা নদীর পার ধরে উত্তরে এসো। আমি এখন চলি। না না না, তোকে কিছুতেই আমি যেতে দেব না। কিন্তু মা, এভাবে চলতে থাকলে একদিন তো সবাই মারা পড়বো। আর আমি তো একা যাচ্ছি না, তুমি চিন্তা করো না, একটা সুযোগ নিয়ে তো দেখি। মা রাজি হন আর এক পুঁটলি শুকনো মুড়ি বেঁধে দেন পথে খাওয়ার জন্য। যেতে যেতে পথের ধারে এক গাছের আড়ালে বিপুল দেখে এক থুতথুড়ে বুড়ি বসে আছে। বাবা গো, কিছু খেতে দেবে বাবা? হ্যাঁ গো বুড়িমা, তোমার বাড়িতে কেউ নেই? না বাবা, কেউ নেই। আগে ভিক্ষা করে খেতাম, কিন্তু এই ভয়ানক খরায় মানুষ নিজেই খেতে পাচ্ছে না, তা আমায় আর কে ভিক্ষা দেবে বলো? নাও, এটা খাও। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। শুধু
একটা কথা মনে রেখো, কাজের শেষে ঘরের ছেলে